মিথ্যা বললে আমার এখনো বিপদ হবে, পরেও বিপদ হবে। আল্লাহ আমার কথা শুনতেছেন, আমি যে বানায় বলতেছি। এই বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে তাকিয়েও মিথ্যা বলবে না। যখন বুঝ এসে যাবে দাড়ি কাটলে আল্লাহ বেজার হবে, তখন বুঝটা আসা মাত্র সে জেনারেল লাইনে থাকলেও দাড়ি কাটবে না। পর্দা করা ফরজ, এরপরও করি না কেন? বুঝ আসে নাই যে আমার বিপদ আসবে দুনিয়াতেই মরার পর। বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে থাইকাও পর্দা রক্ষা করে চলবে। আর এই বুঝটা যখন আসবে না তখন আমি হুজুর হইয়াও মহিলারে নিয়া আড্ডা দিব, গল্প করব। আল্লাহ দ্বীনের সহি সমাজ আমাদের দান করেন। এবার আসেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। এই কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু হালকা ভূমিকা টানবো, এরপরে ব্যাখ্যায় ঢুকবো। উঠা বসা করবেন না, শুরুতেই বলছি আমি আপনাদের কাছের মানুষ, আপন মানুষ। এই মনে করে মাহফিলের বরকত নষ্ট করবেন না। এখানে কাউকে জোর করে বসানো হয় নাই, আল্লাহ দয়া করে বসাইছেন। আপনার কপাল এত খারাপ কেন? আসলে কপাল খারাপ হইলে ফিরায় কে? যদি কপাল পুরিয়াই যায় তা হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূলও যদি বয়ান করে কপাল বলেন। রহমতের নবী যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার! এক নজর দিবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কেমন রহমতের নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবী দিনের বেলা হাঁটেন, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড ছাতা হিসাবে ছায়া দিতেছে। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলেন, দুপাশের গাছ নত হইয়া রাসূলকে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীর রওজা দেখবে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে, সেই নবীকে মাছ দেখতে চায়, গাছ দেখতে চায়। যেই নবীকে দেখার জন্য কুল মখলুকত পাগল, কিন্তু কপাল কত খারাপ, সেই নবীকে টানা একবার আর দুইবার না 13 বছর দেখলো, নবীর বয়ান শুনলো, কিন্তু কপালে কালেমা আসলো না। 13 বছর বয়ান শুনছে, কাছে বসে রাসূলকে দেখছে, কালেমা। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবীর বেয়াদবি মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পরায় দেন। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রাসূলকে জবাই করতে এসে কালেমা ওয়ালা হয়ে গেল। 27 বছরের যুবক, নাম জানেননি? এর নাম কপাল। বহুদিন ধরে প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, ঈদগায় বয়ান হবে,
অনেকে আসার নিয়ত করেও আসতে পারে না, কপাল। আর একদল বাড়ির থেকে আসছে, বরগুনা ঈদগাহে ওয়াজে যায়, কিন্তু প্যান্ডেলে বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে দোকানে ঘুরে আর গল্প করে, আড্ডা দেয়, কবিরা গুনাহে লিপ্ত। এর নাম কপাল। আর একদল বেহেশতের বাগানে বৈশাও, কপাল বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে। আমার ওয়াজে হেদায়েত, এই বুঝাইতেছি যে আমার ওয়াজে হেদায়েত নাই। আমি বললে কি মোবাইল বন্ধ হয়ে যাবে? বলবে এত হুজুর ওয়াজ করে কারো লাগে না, আপনার লাগে কেন? হ্যাঁ, ওই যে আমি মানুষ হইতে পারি নাই। আপনারা সবাই একটা ফেসবুকে ছবি দিতে পারলে কলিজা ঠান্ডা। সারা দুনিয়ার মানুষ দেখছে, তাকায় তাকায় তৃপ্তি নেয়। ফলোয়ার দেখছো কত? আমার 5 লাখ ফলোয়ার, আমার 5000 ফলোয়ার। একটা লাইক দিছে, দেখছেন নি? আমি লাইক দিলাম। কমেন্ট করে, হ্যাঁ হুজুর খুব ভালো লাগছে। আপনারও মন আমারও মন। আপনি একটা ছবি দিতে পারলে দিল খুশি। আর আমার কাছে এটা বিষের মতো লাগে। এই যে স্টেজে ঢুকতেছি, কত মানুষ হাত বাড়ায় দিছে সালাম দেওয়ার জন্য। এক ঝামেলা যে সবার সাথে দিলে ঝামেলা, তারপরও দিতে পারি 2-4 জন। দেই না কেন? দেখি তো মোবাইল ওপেন করা, ওরা সালাম দেয় না, ছবি তুলতে চায়। তাহলে এই সালামে কোনো সওয়াব নাই। এই জন্য আমি নিচে তাকাইয়া ডাইরেক্ট উঠা যাই কারো সালামের। হ্যাঁ, দূরের থেকে আমি মুখ লড়াই জবাব দিই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি তো বাইরে যাই কইব, ওরে অহংকারী, হ্যাঁ আব্বারাইলাম এত বড় হয়ে গেছে, হে দিন গো হে। কিন্তু তুমি কি জন্য সালাম দিছো আমি তো টের পাইছি। তুমি একটা ছবি তোলার জন্য সালাম দিছো, এটা ফ্যাশন হবে, বরকত হবে না। এই সালাম আমি জানতে পারলে নিব না। ছবি তোলার সালাম আমি নিব না। আরে বলবে কে? দেখেন সবাই এটার পাগল, আমাকে জাতি ভাইরাও পাগল। একজনে ছবি তুলতে একা, হুজুর ডোন্ট মাইন্ড, একটা ছবি যদি আল্লাহ উসিলে কিয়ামতে মাফ করে। বাথরুম থেকে বেরোয় দেয় ছবি। আমি কিন্তু ভিতরে আইলি না কেন? কত বড় ইতর! সারা দুনিয়ার সব মুফতিয়ানে কেরাম একমত, অনর্থক কোন ছবি তোলা হারাম, হারাম, হারাম। এমনি হারাম, কোন জরুরত ছাড়া এমনি হারাম, কবিরা গুনাহ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। একজনে বুদ্ধি যার বেশি কইব, না 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 আপনি কেন বললেন, আপনাকে কতটা ভালোবাসি এই জন্য রেকর্ড করতেছি। আপনার বুদ্ধি নেই, আপনার রেকর্ড হবে ভেজাল, ছবি আসবে না ভালো, কিন্তু আপনার কাজটা নিখুঁত ভাবে তো মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নিলেই তো হয়। কি এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন? কেন মোবাইলটা দেখান লাগবে? আল্লাহ না করুন এই মোবাইল ধরে রয়েছেন, আল্লাহ তো যারা নেওয়ার এরা টার্গেট করতেছে, কার্ডটা নিলে আমার 2 দিনের বাজার হইল। মোনাজাতের পরে তো মোবাইল নিয়ে দৌড়। আপনি খুঁজবেন মোবাইল করে, তো পাখা মাঠ, আপনার কি ভিতরে গেছে নাকি? যে নিচে তো লয়ে দৌড়। আপনার কপাল ভালো যে আপনারটা পছন্দ করছে, সবার মোবাইল তো পছন্দ হয় না, আপনারটা পছন্দ হয়ে গেছে, নিয়ে গেছে। এইবার যে পুরা টাইম রেকর্ড করলেন আর মোবাইল চুরি হয়ে গেল, আমও গেল সালাও, এই আকামটা করার লেগে ভাগল হয়ে গেছে। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। আল্লাহ তো রহমতের নবীকে 13টা বছর দেখলো, কালেমা পড়লো না, আর তরবারি নিয়ে আসছে জবাই করতে, কালেমাওয়ালা হয়ে গেছে। এত পাওয়ার আল্লাহ ওমরকে দিলেন। নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ আমার পরে নতুন আরেকজন নবী যদি কাউকে বানাইতেন, ওমর হইতো নবী।
এবার